সেন্ট মার্টিনের আদি নাম হচ্ছে নাইকেল জিঞ্জিরা বা স্থানীয় অনেক মানুষই এটাকে নাইকেল জিঞ্জিরা নামে চেনে। এই নাইকেল জিঞ্জিরা নামকরণের একটা সুন্দর একটা ইতিহাস আছে। আঠারোশো শতাব্দীতে কোনো এক আরব নাগরিক জাহাজ ভর্তি জিরা নিয়ে এই অঞ্চলে দিয়ে যায়। এমত অবস্থায় এখানে প্রচুর ঝড় হয়, তো যার কারণে তার জাহাজটা এই দ্বীপেই আটকা পড়া যায়। আর সেই সময়কার এখানে প্রচুর জিরা চাষ হইতো। তার পরবর্তীতে এইখানে প্রচুর পরিমাণ নাইকেল চাষ করা হয়, যার কারণে এই দুইটা নাম একসাথে হইয়া চলে আসে নাইকেল জিঞ্জিরা। চারিদিকে সমুদ্রের নীল জলরাশি, মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, যাকে কেন্দ্র করে এক সময় গড়ে উঠেছিল একদল মৎস্যজীবীর বসবাস। কালক্রমে এই জায়গাটি হয়ে ওঠে পর্যটন খাতের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি। বলছিলাম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কথা। নভেম্বর থেকে মার্চ এই দ্বীপটির ঘোরার উপযুক্ত সময় হলেও আমরা বেছে নিয়েছিলাম এর বাইরের সময়টুকু। কেমন ছিল আমাদের এবারের সেন্ট মার্টিনের ভ্রমণের অভিজ্ঞতা, পাশাপাশি অফ সিজনে কীভাবে আসবেন এবং কোথায় থাকবেন, সব কিছু নিয়ে এবারে হতে যাচ্ছে আমাদের সেন্ট মার্টিনের ভ্রমণ গল্প।